লাফি গল্প পার্ট 1 চলেন শুরু করা যাক। 12 বছর পর দেশে আসলাম, এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই দিয়া, তুমি 3বার কবুল বলে কাকে বিয়ে করছো শুনি? আমি তো তোমার স্বামী এখনো আছি। আমার মুখের কথাটি শুনে সবাই চমকে উঠলো, সাথে সাথে আমাকে সবাই ঘিরে ধরলো। রিয়া বলল, তুমি এখনো বেঁচে আছো? তুমি তো মারা গিয়েছিলে। রাফি বলল, আমি মারা গেছি মানে? কি বলছো এসব তুমি? রিয়া বলল, এই সত্যি করে বলো তো তুমি কে? আরে আমি তোমার স্বামী রাফি, আর কে তোমাকে বলছিল আমি মারা গিয়েছি? রিয়া বলল, এসব বানোয়াট কথা বলবেন না, আমার স্বামী বিদেশে দুর্ঘটনায় মারা গিয়েছিল, কয়েক বছর হলো, তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পর বাবা মাকে দেখতে পেরে আমি জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমি লাফি, মা বাবা তোমরা কেমন আছো? সাথে সাথেই আমার মা বাবা বলে উঠল, কে তুমি বাবা? আর এখানে এসেছো কেন? তুমি তো পুরা আমার ছেলে লাফির মতন দেখতে। মা, আমি তোমার সন্তান লাফি। না, এটা হতে পারে না। কারণ কি? কারণ মা, একটু দয়া করে বলো। কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি দুর্ঘটনায় মারা গেছে। আরে মা, আমি মারা যাইনি, সেখানে কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তবে আমরা যাকে মাটি দিলাম সে কে? আর তুমি যে লাফি, তার প্রমাণ কি? রাফি বলল, আরে কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান, এটাই তো অনেক বড় প্রমাণ। তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠল, আপনি কি চলে যাবেন এখান থেকে, নাকি আমি পুলিশ ডাকবো? আরে হাসিব, তুই এত লেগে যাচ্ছিস কেন ভাই? আরে হ্যাঁ, কে আপনার ভাই? আমার ভাই মারা গেছে অনেক আগে। মা, বাবা, আমি তোমাদের লাফি। বাবা বলে উঠল, প্রমাণ কি দেখি? তখন রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে বলতে থাকে, বাবা, তোমার মনে আছে আমার পিঠে জন্মের দাগ ছিল? হুম। তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলা এখনো আছে কিনা। তো লাফির কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে সত্যি তো লাফির মতন পিছনে জন্ম দাগ আছে। রাফি বলল, আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো, আমার 6টা আঙ্গুল আছে। এবার লাফির মা নিজে গিয়ে দেখে আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ, এটাই তো আমার ছেলে লাফি। বাবা, তুই এতদিন কোথায় ছিলি বল? এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ যে মানুষটা কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে মানুষটা আবার কেমন করে আসলো। মা, আমি প্রবাসে একটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, কারণে আমাকে সেখানের পুলিশ জেলে নিয়ে যায়। তারপর আমার 4 বছরের জেল হয়। তো জেল খাটার পর ওরা আমাকে দেশে পাঠিয়ে দেয়। মা বলল, তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিছি সে কে? আমি জানি না মা। কেন তোমরা এই ছেলেকে চিনলে না? কেমনে চিনবো? ওর মুখটা তো বোঝাই যাচ্ছিল না। তো মা, রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? বাবা রে থাক, এসব আর বলিস না। আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি। তাই একটু আগে বিয়ের কাজ সম্পন্ন করি। কে জানতো তুই আজকে আসবি? যদি জানতাম কখনো এই কাজ করতাম না। মায়ের মুখের কথাটি শুনে সাথে সাথে আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল। আমি বলে উঠলাম, বিয়ে তো হয়েছে শুধুমাত্র, আর কিছু তো হয়নি। হাসিব ডিভোর্স দিলেই তো হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই বলে উঠল, ডিভোর্স মানে? আর কিসের ডিভোর্স? হ্যাঁ, তুই রিয়াকে ডিভোর্স দিবি, কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে উঠল, এই যে লাফি, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আমার আর হাসিবের বিয়ে হয়ে গেছে। আমি বলে উঠলাম, বাসত্ব হয়নি। আমার ছোট ভাই বলে উঠল, হয়নি তবে হবে, কোনো সমস্যা নাই। আমি বললাম, হাসিব, তোর এত বড় সাহস, তুই মুখে মুখে তর্ক করছিস? বড়দের সম্মান করতে জানিস না বুঝি? মা বলল, ওই তোরা সবাই চুপ করবি। মা, তুমি হাসিবকে বুঝাও যে তার বড় ভাইয়ের বউ রিয়া। রিয়া বলে উঠল, মা বুঝিয়ে কি হবে, আমি আর তোমাকে চাই না। আমি বললাম, কেন শুনি? কারণ একটাই, আমি এখন হাসিবকে ভালোবাসি। হাসিব, রুমে চলো, এখানে যত থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে। কথাটি বলি যখন রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে, এমন সময় লাফি রিয়ার হাতটি ধরে ফেললো। রিয়া, দাঁড়াও, আমাকে ছেড়ে এভাবে তুমি যেতে পারো না। যেমনি রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে, তার সাথে সাথে রিয়া ঠাস করে থাপ্পড় মেরে বসলো। লজ্জা করে না ছোট ভাইয়ের বউয়ের হাত ধরতে? রিয়ার এমন রাগের ব্যবহার দেখে রীতিমতো বাড়ির সবাই অবাক হয়ে আছে। রাফি বলে উঠল, তুমি আমাকে থাপ্পড় দিলে? রিয়া বলে উঠল, দিছি, আবার বেয়াদবি করলে আবার দেব। কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে চলে গেল ভিতরে। এমন সময় রাফির মা বলে উঠল রাফিকে, চিন্তা করিস না, আয় ভিতর আয়, খেয়ে নে। চোখ মুখ দেখে বুঝতে পারছি অনেকক্ষণ কিছু খাসনি।
কথাটি শুনে রাফি মনে মনে বলতে থাকে, আমার বউয়ের বিয়ে আমাকেই খাওয়াবে, বাহ। না, আমি খাবো না, আমার রুমে নিয়ে চলো, আমি ঘুমাবো। ঠিক আছে বাবা, চল। তারপর রাফি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। অনেক জার্নি ও হাজার টেনশন নিয়ে রাফি শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ল। কিন্তু হঠাৎ করে মধ্যরাতে রিয়া চিৎকার দিয়ে উঠে বলতে থাকে। রাফি গল্পের পার্ট 1 এখানেই শেষ হয়, আর খুব শীঘ্রই পার্ট 2 আসছে। আমাদের চ্যানেলের সাথে থাকুন। টাটা, বাই বাই।